নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং যে বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের আলোচনা হবে, ডিসকাস হবে, একটা পূর্ণাঙ্গ আলোচনা করব, সেটি হলো শনির উদয়। দেখুন, বর্তমানে শনি অস্তমিত ছিলেন, আমরা এপ্রিলের প্রথম দিকেও সেটা দেখেছি। ঠিক 22শে এপ্রিল থেকে প্র্যাকটিক্যালি কিন্তু শনির উদিত হওয়া, 22শে এপ্রিল ভোরবেলা থেকে শনি উদিত হয়েছে। এবং আপনারা জানেন যে কিছু কিছু প্ল্যানেট আছে যারা একটা রাশিতে দীর্ঘমেয়াদী থাকে, তার মধ্যে শনি অন্যতম। কারণ শনি এমন একটি গ্রহ যে গ্রহ একটি রাশিতে দীর্ঘমেয়াদী অবস্থান কিন্তু করে। আমি আপনাদের একটা কথা বলে দিই, সবসময় মাথায় রাখবেন, বৃহস্পতি, শনি আর শ্যাডো প্ল্যানেট হিসেবে রাহু, কেতু, এই চারটি প্ল্যানেট বা প্ল্যানেট প্লাস শ্যাডো প্ল্যানেটের প্রভাব অনেক অনেক বেশি ট্রানজিটে আসতে পারে বা আসে। শনি উদিত হচ্ছেন, শনি বলশালী হচ্ছেন, এবং যদিও শনির একটা বিশেষ অবস্থা এখনো আছে, শনি মঙ্গলের যোগ, কিন্তু মাথায় রাখবেন এপ্রিলের শেষ থেকে শনি পুনরায় শক্তিশালী বা বলী, আর তার প্রভাবে প্রত্যেক রাশির ক্ষেত্রে একাধিক ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনা, প্রত্যেক রাশির ক্ষেত্রে একাধিক উন্নতির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি, আমরা লক্ষ্য করতে পারছি। আমি অত্যন্ত কনফিডেন্সের সাথে এবং দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, মেষ রাশির জাতক জাতিকাদের যারা বিদেশে আছেন, বিদেশে যেতে চাইছেন, বিদেশ রিলেটেড কিছু বিষয় নিয়ে ভাবছেন, তাদের জন্য সময়টা নিঃসন্দেহে শুভ। বিদেশ সংক্রান্ত বিষয়ে মেষের উন্নতিটা হবে দেখার মতো, বিদেশ রিলেটেড নানা বিষয়ে মেষের ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। এবং কার্যত মেষ রাশির জাতক জাতিকাদের অনেকেই যারা বিদেশে যেতে চান, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনারা কিন্তু পজিটিভ ভাইবস অনেকটাই বৃদ্ধি হতে দেখবেন, আপনারা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট পাবেন, এটা কিন্তু 100% শিওর। তাহলে প্রথম প্রেডিকশন, যারা ফরেনে আছেন, যারা ফরেনে যেতে চান, ফরেন নিয়ে ভাবছেন, তাদের জন্য শুভ সময়। নাম্বার 2, দীর্ঘমেয়াদী বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা যারা করছেন, আমি তাদের জানিয়ে রাখি, বিদেশে তারা ভালো সংযোগ পাবেন, বিদেশে তারা ডেভেলপমেন্টের জায়গা পাবেন, বিদেশ রিলেটেড বিষয়ে ইমপ্রুভমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে আপনারা আসবেন। তাহলে বিদেশ রিলেটেড বিষয়ে যেমন শুভ, ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে শুভ। যারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করছেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, তাদের সময়টা এই ট্রানজিটে ভালো যাবে। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, আপনার 10th লর্ড দ্বাদশে, আপনার 11th লর্ডও দ্বাদশে, 7.5 চলছে। কিন্তু আমি বারবারই বলেছি, মেষের ক্ষেত্রে 7.5 এখনো অতটা অ্যাপ্লিকেবল হয়নি। একটা কথাই আমি দায়িত্ব নিয়ে বলবো, মেষের ক্ষেত্রে 7.5 অতটা অ্যাক্টিভেশন, অতটা নেগেটিভ প্রভাব কিন্তু প্রথম চরণে আসবে না। হ্যাঁ, যেটা নিয়ে চিন্তা, একটা দুশ্চিন্তা, চিন্তাটাই হচ্ছে দুশ্চিন্তা, বা দুশ্চিন্তা আসার মতো কম্বিনেশন, এটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, বা এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই সময়কালে মানে শনির উদিত হওয়া মেষের জন্যও কিন্তু পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে, তবে সেটা কর্ম। মেষের প্রফেশনাল পরিবর্তনের সংযোগটা অনেকটা বেশি। মেষ রাশির জাতক বা জাতিকারা প্রফেশনাল দিক থেকে নানান পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। মেষ রাশির জাতক বা জাতিকারা প্রফেশনাল দিক থেকে অনেকটা ডেভেলপমেন্টের এক্সপেকটেশন রাখতে পারেন। আমি বিশ্বাস করি আপনার প্রফেশনাল পরিবর্তনটা হবে, চাকরির লোকেশনটা পরিবর্তন হবে। আজকে যে জায়গায় চাকরিটা করছেন, খুব বেশি সম্ভাবনা আছে আপনার লোকেশনটা চেঞ্জ হওয়া, অন্য জায়গায় গিয়ে চাকরি করার মতো কম্বিনেশন আছে। সো একটা স্ট্রং কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি, আপনার চাকরি রিলেটেড বিষয়ে পরিবর্তন হতে পারে, চাকরি রিলেটেড বিষয়ে
পরিবর্তন হবে। দেখুন, এই সময় অনেকে ইনভেস্টমেন্ট করতে চাইছেন। আমি বলবো যদি মেডিকেল সেক্টরে ইনভেস্ট করার সুযোগ থাকে সেটা করতে পারেন, নাম্বার ওয়ান। মেডিকেল সেক্টর বাদে যে কোনো সেবামূলক প্রফেশনে ইনভেস্ট করতে পারেন। মেডিকেল আর সেবামূলক প্রফেশন ইনভেস্ট করা যায়। ফরেন রিলেটেড কোনো কিছু নিয়ে ভাবা যেতে পারে, ফরেন রিলেটেড কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তবে একটা কথা বলি, এই সময় কিন্তু ব্যয় হবে। বিদেশ রিলেটেড বিষয়ে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, ফরেনে যাওয়া যেতে পারে, ফরেন নিয়ে কিছু পরিকল্পনা করা যেতে পারে, এটা ভালো। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে পারেন এই সময়, কয়লা রিলেটেড বিজনেস করা যেতে পারে। অনেকেই আছেন ব্রিক তৈরির যে ভাটা, এগুলো নিয়ে ভাবছেন বা একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইছেন, তারা কিন্তু একটা পজিটিভ ভাইবস পাবেন। অর্থাৎ এখানে কোনো না কোনোভাবে আমরা একটা ম্যাসিভ গ্রোথ পাবো, এখানে কোনো না কোনোভাবে আমরা একটা ম্যাসিভ উন্নতি পাবো। সেভাবেই আমরা করব বা কন্টিনিউ করার চেষ্টা করব। হ্যাঁ, এটা অস্বীকার করব না, এই সময়ে শনি উদিত হওয়া, যেমন আমি বেশ কয়েকটা বিষয় বললাম লাভজনক, একটা দুটো বিষয় কিন্তু একটু সমস্যার। এক নম্বর, ফাইন্যান্স, কোনো না কোনোভাবে কোনো না কোনো পদ্ধতিতে অর্থ ড্রেন আউট হতে পারে, যে কারণে আমরা কিছু টাকা ইনভেস্টমেন্টের মধ্যে প্রবেশ করাবো, যে ইনভেস্টমেন্টটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার হবে, লং টাইম লাভ দেবে, কিন্তু লাভ দেবে। শর্ট টাইম যে প্রজেক্টগুলো হয় ইনভেস্টমেন্টের, যেমন শেয়ার মার্কেট হতে পারে, ডে টু ডে ট্রেডিং হতে পারে, অন্যান্য বিভিন্ন ধরনের ক্ষেত্রে আমরা দেখি শর্ট টাইম লাভ হয়। আজকে ইনভেস্টমেন্ট করলেন, সকালে বিকেলে হয় রাজা নয় ফকির, মানে জাস্ট ফর অ্যান এক্সাম্পল। এগুলো থেকে কিন্তু মেষকে সতর্কতা অবলম্বন করতে হবে। মেষের অনেক জাতক জাতিকা হয়তো আমার উপরে একটু অভিমান করবেন যে দাদা শেয়ার মার্কেটটা নিয়ে একটু পজিটিভই বলতে পারতেন, বাট আমার ফার্স্ট যেটা উদ্দেশ্য আপনাকে সেভ করা। সো আমি মনে করি আমি যেভাবে বললাম সেইভাবে যদি পথ চলেন অনেকটা সেফ থাকবেন, অনেকটা নেগেটিভিটিকে এড়িয়ে আপনি পথ চলতে পারবেন। তাহলে নেগেটিভিটি এড়িয়ে যাতে পথ চলা যায় তার চেষ্টায় আমি কিন্তু থাকবো, একদম পরিষ্কার আমি বলে দিলাম। এবং আমি বলে দিচ্ছি, স্যাটার্ন মানেই নেগেটিভ নয়, স্যাটার্ন উদিত হওয়া মানেই নেগেটিভ নয়। এখানেও বিভিন্ন রকম বিষয়ে বিভিন্ন রকম সেগমেন্টে পজিটিভ ভাইবস প্রাপ্তির মতো সংযোগ আছে বা সম্ভাবনা আছে। তবে প্রশ্ন হলো কোন কোন ক্ষেত্রে সেই সম্ভাবনাটা আছে, সেটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আমি যতদূর বুঝি একাধিক পজিটিভিটি আছে, তবে পরিশ্রমও বাড়বে, সুযোগ পাবেন পরিশ্রম করার। মাঝে তো সুযোগ পাচ্ছিলেন না পরিশ্রম করার, এবার কিন্তু পরিশ্রম করার সুযোগটা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। একাধিক বিষয় বা একাধিক ম্যাটারে পজিটিভ ভাইবস কিন্তু আপনার বাড়বে, তবে পরিশ্রম বাড়বে, কাজ বাড়বে, নতুন অপরচুনিটিস আসবে, নতুন কাজের কিছু রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আসবে। এবং আমি বলবো কিছু দায়িত্ব নিয়ে পথ চলুন, আমি বলবো কিছু দায়িত্ব নিয়ে পথ চললে ভালো ফলাফল আসবে। কিছু দায়িত্ব নিয়ে পথ চলুন, কারণ এই সময়ে রেসপন্সিবিলিটি যত বেশি নেবেন, শনির উদয়ে যত বেশি কাজ করবেন, শনির উদয়ে যত বেশি রেসপন্সিবল হবেন, তত ভালো ফলাফল আপনার জীবনে আসবে। 100% শিওরিটি আপনাকে আমি দিচ্ছি। এই সময় যত রেসপন্সিবিলিটি নেবেন তত ভালো ফল পাবেন, যত কম রেসপন্সিবিলিটি নেবেন তত কম ভালো ফল পাবেন। তাহলে বি রেসপন্সিবল, দায়িত্ব নিন, কর্তব্যগুলো বেশি বেশি পালন করুন। যদিও মেষকে কর্তব্য পালন করার কথা আমাকে শেখাতে হবে না, কিন্তু তারপরেও আমি বলবো যত বেশি সম্ভব আপনার এন্ড থেকে ততটাই বেশি বেশি করার চেষ্টা করুন। তাতে আপনি ভালো ফল পাবেন, তাতে আপনি উন্নততর ফল পাবেন। এটা দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাকে আমি বললাম। দেখুন, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গ্রহণযোগ্য। আপনার মতামত, যে কোনো ধরনের মতামত আমাকে জানান, আমি আশা রাখি আপনার মতামতের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। ভালো থাকুন আপনারা। শনির উদয় আর আপনার ভাগ্য উদয় দুটোই যেন ঘটে। জয় শ্রী গণেশ।